জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত থাকাকালীন নিকি হ্যালি ভারতকে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে দেখেছেন। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার পক্ষে ছিলেন। নিকি হ্যালি যুক্তরাষ্ট্রের জাতিসংঘ রাষ্ট্রদূত থাকাকালীন সময়েই স্পষ্টভাবে প্রমাণ করেন যে তিনি চূড়ান্ত ইসরায়েলপন্থী। জাতিসংঘে ফিলিস্তিনপন্থী কোনো প্রস্তাব এলে তিনি তীব্র বিরোধিতা করতেন এবং ভেটো দিতেন। তিনি বলতেন, "দ্য ইউনাইটেড স্টেটস উইল নো লঙ্গার টার্ন এ ব্লাইন্ড আই টু দ্য অ্যান্টি ইসরায়েলি বায়াস অ্যাট দ্য ইউনাইটেড নেশনস।" 2018 সালে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার তহবিল কেটে দেওয়ার সময় তিনি সরাসরি সমর্থন নেন। তিনি ফিলিস্তিন নেতাদের সন্ত্রাসের মদতদাতা বলে অভিহিত করেন। তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত সমর্থন করেছিলেন। 2023 সালের হামাস ইসরায়েল সংঘর্ষে তিনি ইসরায়েলকে সন্ত্রাস বিরোধী যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নন এবং তাদের নেতৃত্বকে সহিংসতা ও অযোগ্যতার প্রতীক হিসেবে তুলে ধরেন।